আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো কিন্তু সাবজেক্ট পাও নাই, তো গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে। গণবিজ্ঞপ্তির নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং নোটিশে তোমাদের কি কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে কি করলে গণবিজ্ঞপ্তিতে থেকেও তুমি একটা সাবজেক্ট পেতে পারো, সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখন দেখো আমাদের গুরুত্বপূর্ণ যেই দিক নির্দেশনাগুলো বিশ্ববিদ্যালয় দিয়েছে সেইগুলো আমরা একটু বলছি। ওকে, দেখো বলা হয়েছে যে 2025-26 শিক্ষাবর্ষে বি ইউনিটে গণবিজ্ঞপ্তিতে যারা এখানে অংশগ্রহণ করবে তাদের 16 থেকে 19 তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ভর্তি বিষয়, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের সম্মতি প্রদান করতে হবে। যে সেই ওয়েবসাইটে গিয়ে তুমি কিভাবে আবেদন করবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, এরপরে হচ্ছে তোমাদের 21 তারিখ সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কলা ও আইন অনুষদের ডিন অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। আইন কলা ও আইন অনুষদের ডিন অফিসে, এটা হচ্ছে তোমার আমাদের এটা হচ্ছে ওই যে বড় বিল্ডিংটা যেটা আমাদের এই যে মেন গেটে ঢুকে হাতের বাম পাশে যে বিবিএ বিল্ডিং বলে, সেই শহীদ সাজিদ ভবন বা বিবিএ বিল্ডিং, সেটা তোমরা 6 তলায় গেলেই পাবে ইনশাল্লাহ। ওকে, এরপর হচ্ছে যে কত মেরিট থেকে কত মেরিটের মধ্যে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে। দেখো এই যে বাণিজ্য শাখা থেকে 111 থেকে 121 পর্যন্ত একটা আসন ফাঁকা আছে। এই একটা আসনের জন্য তারা অংশগ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে এইখানে 1 থেকে 110 মেরিট পর্যন্ত যারা সাবজেক্ট পেয়েছিল কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায় নাই বা ভর্তি হতে পারে নাই, তাদেরকেও এখানে ডাকা হয়েছে। ওকে, এরপর হচ্ছে মানবিক থেকে 1008 থেকে 1218 পর্যন্ত যারা রয়েছে তারা এখানে 21টা আসনের বিপরীতে ভর্তি হতে পারবে। এবং 1 থেকে 1007 মেরিটের মধ্যে যারা সাবজেক্ট পেয়েছিল কিন্তু ভর্তি হতে পারে নাই, তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে। ওকে, এরপরে হচ্ছে তোমার বিজ্ঞান থেকে 216 থেকে 266 মেরিট পর্যন্ত যারা অংশগ্রহণ যাদের মেরিট রয়েছে তারা 5টা আসনের বিপরীতে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আচ্ছা, এবং 1 থেকে 115 পর্যন্ত, সরি 115 হবে না, এখানে 215 হবে, এখানে আবার 2 লিখে দিয়েছে কেটে। আচ্ছা, 215-র মধ্যে যাদের মেরিট রয়েছে, যারা ভর্তি হতে পারে নাই বা সাবজেক্ট পেয়েও ভর্তি হতে পারে নাই, তারা এখানে 5টি আসনের বিপরীতেও ভর্তি হতে পারবে। ঠিক আছে, ওকে। এবং আমাদের শূন্য আসন কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে দেখো। বাণিজ্য বিভাগ থেকে যারা বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য জাস্ট আইএমএল এ একটা সিট ফাঁকা রয়েছে। আইএমএল এ একটা সিট ফাঁকা রয়েছে এবং এখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এই যে কত মেরিট থেকে কত মেরিট আমি এই যে বলে দিলাম যে 111 থেকে 121 পর্যন্ত, এবং তার আগে অর্থাৎ 121-এর মধ্যে যারা সাবজেক্ট পেয়েও ভর্তি হতে পারে নাই তারা এখানে অংশগ্রহণ করতে পারবে 110-এর মধ্যে। ওকে, এরপর হচ্ছে মানবিক থেকে দর্শন ও ইসলামিক স্টাডিজে সিট ফাঁকা রয়েছে। দর্শনে একটা সিট ফাঁকা রয়েছে এবং ইসলামিক স্টাডিজে 20টা আসন ফাঁকা রয়েছে, এবং এখানে 20টা এবং একটা 21টা আসন ফাঁকা রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। এরপর হচ্ছে ইসলামিক স্টাডিজে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা শুধু ইসলামিক স্টাডিজেই ভর্তি হতে পারবে এবং এখানে তাদের জন্য 5টা সিট ফাঁকা রয়েছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বিশেষ দ্রষ্টব্য লিখে দিয়েছে, সেটা হচ্ছে যে মানে 6ষ্ঠ মেরিট পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো মেরিট দিয়েছে ততগুলো মেরিটের মধ্যে যারা সাবজেক্ট পেয়েও ভর্তি হতে পারে নাই তাদেরকে ডাকা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। তারাও এখানে অংশগ্রহণ করে একটা সাবজেক্ট পেতেও পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের 21 তারিখ সকাল 9টা থেকে 12টার মধ্যে আইন ও কলা অনুষদে উপস্থিত হতে হবে। কি কি আনতে হবে? সাথে আনতে হবে তোমাদের ভর্তির যে অ্যাডমিট কার্ড সেটা এবং তার ফটোকপি। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ও ফটোকপি এই দুইটা তোমাদের সাথে নিয়ে আসবা। তো এই হচ্ছে আমাদের ভর্তির বিস্তারিত আপডেট। আশা করব তোমাদের বোধগম্য হয়েছে। আর তোমরা যারা জগন্নাথে আসন পাও নাই
তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন বিশ্ববিদ্যালয় সেখানে অথবা ন্যাশনালে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য আমাদের রয়েছে বি এবং সি ইউনিটের জন্য এক্সাম ব্যাচ, যে এক্সাম ব্যাচ গুলো একেবারে শেষ সময়ে আমরা তোমাদেরকে সার্ভ করে থাকি এবং তোমাদেরকে দিয়ে তোমাদের প্রস্তুতিটা কমপ্লিট করতে পারি এবং রিভিশনটা কমপ্লিট করতে পারি। আমাদের এক্সাম ব্যাচে কি কি থাকবে দেখো এখানে বিস্তারিত রয়েছে। আর আমাদের এক্সাম ব্যাচের ফি হচ্ছে 199 টাকা মাত্র। তোমরা চাইলেই ভর্তি হতে পারো আমাদের এক্সাম ব্যাচের ভর্তি হওয়ার জন্য এই যে স্ক্রিনে থাকা নাম্বার অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা ভর্তি হতে পারো। বি এবং সি ইউনিটের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবা। এবং জিএসটি তে আমরা সফলভাবে একটা ব্যাচ অলরেডি শেষ করেছি। ডিসিইউ তে তোমরা যারা পরীক্ষা দিবা অথবা এনইউ তে পরীক্ষা দিবা তোমরা এখানে ভর্তি হতে পারো। সো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরো কি কি নিয়ে আলোচনা করব তোমরা আমাকে বলবে, কমেন্টে ইনশাআল্লাহ জানিয়ে দেবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকবে ইনশাআল্লাহ।